আমি সাধারণ জনতা হিসেবে আমি সন্দেহ করতে পারি, কিন্তু আমি নাম বলবো না। গভীর রাতে যখন আগুন লাগে এটা অবশ্যই 100% এটা পরিকল্পিত, এবং আগুনটা লাগছে দুই জায়গায়, মেবি দুই জায়গায়। তাহলে দুই জায়গায় এট এ টাইম যখন আগুন লাগে এটা অবশ্যই পরিকল্পিত, এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তো আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে অনেক আগুন সন্ত্রাস হয়েছে এবং আগুন রাজনীতি হয়েছে। তো আমার কাছেও এটা পরিকল্পিত আগুন রাজনীতি মনে হচ্ছে। এছাড়া গভর্নমেন্ট যারা দায়িত্ব আছে এরাই এর জন্য এরাই দায়ী। এটা বাংলাদেশের একটা ইম্পর্টেন্সি জায়গা, এটা সেক্রেটারিয়েট মানে কি অনেক গুরুত্বপূর্ণ কাগজ থাকে দেশের, অনেক এখানে এখানে ইম্পর্টেন্সি একটা পেপার থাকে, যে পেপারে অনেক অনেক ইয়ে হয়। জনগণের, এটা জনগণের ভবিষ্যৎ, জনগণের বা এটা জনগণের সম্পদ, এরা এরা রক্ষা করার দায়িত্ব যারা গভর্নমেন্ট যারা আছে তারাই দায়ী এর জন্য। এটা আমার মনে হয় এটা অবশ্যই থাকতে পারে কিছুটা, কারণ এটা গভীর রাতে আগুন লাগে কীভাবে, আবার ইলেকট্রিক কোনো ইয়ে হতে পারে, সেটা আল্লাহ জানে। গভীর রাতে সচিবালয়ের মতো একটা জায়গা, যেটাকে আমরা বাংলাদেশ সচিবালয় বলে চিনি, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখান থেকে সারা বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রিত হয় বললে চলে। তো সেই জায়গাটায় আগুন লাগার ঘটনাটা নিছক আমরা দুর্ঘটনা বলে যদি মনে করি তাহলে হয়তো বা ভুল হবে। তো সেই জায়গাটা থেকে আমি যতটুকু মনে করি যে এখানে আগুন লাগাটার পিছনে নিশ্চয়ই বড় ধরনের কোনো কারণ বা ইঙ্গিত আছে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে সরকার পরিপূর্ণভাবে এটার তদন্ত সাপেক্ষে কারার সাথে জড়িত আছে। এটা পরিকল্পিত আমরা বলতে পারি না যে এটা পরিকল্পিত না, আবার মানে এটা আবার দুর্ঘটনা বলেও চালাই দিতে পারি না। সুতরাং আসলে যে কী ধরনের ঘটনায় যে ঘটছে এটা তদন্ত না করে আসলে বলা খুবই কষ্টসাধ্য। এটা আসলে আমি মনে করি যে মানে সুষ্ঠু তদন্ত দরকার আর কি, যে মানে আসলে এবং জাতির সামনে প্রকাশ করা দরকার যে আসলে কি ঘটনা ঘটছে।